বেলপাতা ও কিছু জল ভগবান শিবলিঙ্গের উপরে পড়ল, ভগবান শিবের উপরে পড়ল। আর সেই শিবলিঙ্গে বেলপাতা ও জল পড়ার সঙ্গে সঙ্গে তার দ্বিতীয় প্রহর শিবরাত্রির পূজা সম্পূর্ণ হলো। দেখুন, ভগবান শিবের শিবরাত্রির ব্রত পালন করা কি মাহাত্ম্য, কি ফল পাওয়া যায়। আমি যখন ছোট ছিলাম জানতাম না ভগবান শিবের কিভাবে ব্রত পালন করতে হয়, কিভাবে শিবরাত্রিতে জল ঢালতে হয়। আমার গ্রামে কিছু মামা ছিল, সেই মামাদের সঙ্গে গিয়েছিলাম। তারপর সেখানে দেখছি সবাই আহার করছে, খাচ্ছি, তারপর স্নান করে জল নিয়ে চলে আসছে। আস্তে আস্তে যেখানে সেখানে তো নামাচ্ছেই, কারণ সে নিজের মতো চলছে। তারপরে আস্তে আস্তে কিছু রাস্তায় আসার পরে যদি খিদে লাগছে আবার খেয়ে নিচ্ছে। শিবরাত্রির ব্রত পালন করার নিয়ম তো আমি জানতাম না, কিন্তু এখন জানি। এখন ধর্ম সম্পর্কে কিছু জানি, বেদ পুরাণ রামায়ণ পড়লে সবাই জানতে পারবে। তাই আমি সনাতনী মায়েদের, বাবাদের অনুরোধ করছি যে আমাদের এই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য ছোট শিশুদের সব কিছু শেখান, ইংলিশ, হিন্দি, বাংলা সব কিছু শেখান, কিন্তু আমাদের ধর্ম সম্পর্কে কিছু শেখান। না হলে পরে দুঃখে আপনাদের জীবন যাবে, কারণ যখন সে ধর্মের সম্পর্কে কিছু জানবে না